তুমি তো গভীর রাত বের হইছো মোবাইলে পরনারীর সঙ্গে কথা বলতে, বন্ধুদের আড্ডায় জুয়ানিয়া ব্যস্ত, নাইট ক্লাবে তুমি ব্যস্ত। আল্লাহ তোমার উপরে আযাব গজব ফালাইবেন, আসমানে গজব লটকে আছে। এমন সময় এই মাদ্রাসার ছাত্র দোয়া করতেছি, আল্লাহ আমি গরীব, ও আল্লাহ আমার মা বাবা আমাকে টাকা দিতে পারেন না, পয়সা দিতে পারেন না, এই মাদ্রাসায় লেখাপড়া করি। ও আল্লাহ আমি বন্ধে বাড়িতে গিয়া দেখি বাসায় ভাত নাই। আমার মা বাবা নিজেরা আলোচনা করেন, আমরা যত কষ্ট হোক সন্তানকে আলেম বানাবো, মারা যাওয়ার পরে যেন আমাদের জন্য দোয়া করতে পারে। আল্লাহ মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে যাইতো কান্নার আওয়াজ পেয়ে। আমি দরজার ফাঁকা দিয়া তাকায় দেখতাম আমার মা আমার বাবা তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ তোমার দরবারে আমার জন্য কাঁদে। ও আল্লাহ আমি যেদিন মাদ্রাসায় আসবো আগের রাত আমি ঘুমাই, হঠাৎ করে আমার কপালে এক ফোঁটা হালকা গরম পানি পড়ায় আমার ঘুম ভেঙে যায়। আমি তাকায় দেখি আমার মা আমার পাশে বসে আছেন আর চোখের পানি ছেড়ে কাঁদেন। আমি উঠে বসলাম, ও মা এত রাতে তুমি আমার বিছানায় কেন, আমার মাথার পাশে বসে কেন কাঁদো? আমার মা ডাক দিয়া বলে, সন্তান আমরা ভয়ে আছি, এ বাবা আমরা তোকে টাকা দিতে পারি না, পয়সা দিতে পারি না। বাবারে তোকে বিদায় দিয়ে আমি মা সারাদিন কতদিন কষ্টে দিন কাটাই, তোর বাবা তোর জন্য কাঁদতে কাঁদতে রাত্রটা নির্ঘুম কাটায় দেয়। এ বাবা কালকে মাদ্রাসায় চলে যাবি, মনটা ভালো লাগে না। ফজরের পরে আমার মা আমার ব্যাগ গুছায় দেন আর মাথার আঁচলটা লম্বা পর্দা দেওয়া। আমি একটু মাথা নিচু করে তাকায় দেখলাম আমার মায়ের চোখে পানি ছল ছল করতেছে। আমি বিদায় নিলাম, ব্যাগটা মা বাবার হাতে দিয়া। আমার বাবা সামনে হাঁটে, আমি পিছনে যাই মায়ের দোয়া নিয়া। মা আমাকে জড়াইয়া কাঁদেন আর বলেন, বাবা বাইরের ছেলেদের সঙ্গে মিশবি না, দুষ্টুমি করবি না। আমার হাতে 10টা টাকা দিয়া বলে, বাবা বাড়ির চাউলের খুদ বাঁচাইয়া বাঁচাইয়া মুরগির ডিম বিক্রি করে তোর জন্য 10টা টাকা রাখছি রে বাবা, এটা নিয়ে তোর যখন যা মন চায় খাবি। আমি ডাক দিয়া বললাম, মা আমাকে আরো কিছু টাকা দাও। আমার ছাত্র ভাইয়েরা বড় লোকের সন্তান, ওরা আইসক্রিম কিনে খায়, তরকারি কিনে খায়, আমার দেখে খাইতে মনে চায়। আমার মা মাথায় হাত বুলায় বলে, রে বাবা ওরা যখন আইসক্রিম খাবে তুই 1 টাকার বাদাম কিনে খাবি, ওদের দিকে তাকাবি না, একদিন তোর অভাব হবে না। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق رسوله النبي الكريم درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله হাবিবুর রহমান খান কওমি মাদ্রাসা ও এতিমখানা উদ্যোগে খতমে বুখারী ও দোয়া মাহফিলের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে দুই ধরনের মানুষ সব থেকে ভালো। কয় ধরনের মানুষ ভালো? কে বলেছেন? দেখছেন কি ওয়াজ শুনে 5 সেকেন্ড আগে যেই কথা কইছি 5 সেকেন্ড পরে ভুলে গেছে। কে বলছেন? এই যে এত ওয়াজ হয় না, মোটামুটি হয়তো যারা কিছু মানুষ জানার কথা, আমি ওয়াজের বিরোধিতা করি, এখন নিজে বয়ানও করি, বয়ানের বিরোধিতাও করি, বয়ান করি দ্বীনের আহ্বান হিসেবে, বিরোধিতা করি আপনাদের এই অবস্থার কারণে। বাংলাদেশে মাহফিল এত পরিমাণে হচ্ছে, আমি বয়ান করি মনে করেন যদি ছাত্র জমানা বাদ দিয়া, ফারাগাতের পর ফারেগ হইছি 17 বছর, তো ফারাগের পর থেকেই বয়ান করি। আচ্ছা, আমাদের সময় এই আমরা তো নতুন, আমাদের সময় দেখা যেত বাংলাদেশে হাতে গোনা কয়েকজন ওয়াইজ আছেন। আমরাও যখন প্রথম প্রথম মাহফিলে যেতাম, প্রাইভেট কারে করে মাহফিলে যাবে হুজুর, এটা কল্পনাও করতাম না। লাইনের গাড়িতে রাতে মাহফিলে থাকতাম, এমন হতো রাস্তাঘাটে যানজট কিংবা হরতাল, যাবার সময় ট্রাকে করে চলে যেতাম। অনেক জায়গায় মাহফিল থেকে নেমে অপেক্ষা করতাম, রাতে গাড়ি নেই, ঢাকা আসবো, গাড়ি নেই, দেখি ধানের গাড়ি যায়, ধানের আটা বান দেওয়া যাইতেছে, ওরে দাঁড় করে ধানের আটার উপরে বইয়া চাদর মাদর মুড়া দিয়ে বইয়া থাকতাম। নৌকায় যাইয়া নৌকার থেকে নেমে আধা ঘন্টা কাদার মধ্যে হাঁটতাম, ওখানে ওইটা টিউবওয়েলে পা ধুইতাম। এর কারণ ছিল সব জায়গায় যেতে হতো, আলোচকের সংখ্যা খুবই কম ছিল। তখন আমাদের সিনিয়র বলতে ছিল, তখন যুক্তিবাদী সাহেব তরতাজা, আনসারী সাহেব রহমতুল্লাহ ছিলেন, অলিপুরি সাহেব সব জায়গায় যেতেন না, আর আমাদের ইমিডিয়েট সিনিয়র ছিলেন আইয়ুবী ভাই। আরে আমরা খুব একেবারে দেশব্যাপী পরিচিত আলোচকও কম ছিল, আর তখন তো নেট টেট ছিল না, যার জন্য এক জায়গায় আলোচনা করলে ওই এলাকায় 10-12টা দাওয়াত গ্রহণ করা লাগতো। এখন তো ওইটা নাই, কিন্তু এই মুহূর্তে আপনি আন্দাজ করতে পারবেন না বাংলাদেশে কত হাজার লাখ বক্তা আছে। এখন মাদ্রাসায় ছেলেরা ভর্তি হয়, বাপে এসে বলে হুজুর আপনার মতো বক্তা বানা।
উদ্দেশ্যটা থাকে খুবই খারাপ। বলবেন বক্তা হওয়া কি খারাপ নাকি? বক্তা হওয়া খারাপ না, বক্তা হওয়ার উদ্দেশ্য থাকাটা খারাপ। এরপরে এখন এই ইউটিউবের যুগ, ভিডিওর যুগ, খুব সহজ। এটা যে হতে পারে আমি এই জমানার মানুষ হইয়াও কল্পনাও করতে পারিনি। সবাই বলে যে এখন ওই পিছনে ব্যানার দিয়া, সামনে লোক নাই, শুধু ক্যামেরা, রুমের ভিতরে, এরপরে রেকর্ড করে ইউটিউব স্পন্সর করে দেয়, ফেসবুক স্পন্সর করে, সবাই এটা দেখে দাওয়াত দেয়। এটা আমি বিশ্বাস করতে পারিনি। এরপর যখন কিছু ছবি টবি বাইরে হলো, দেখলাম মসজিদের মধ্যে হুজুর বসা, মসজিদের পিছে ব্যানার, সামনে কতগুলো ক্যামেরা, আর কেউ নাই। তখন বুঝলাম যে আসলে এটা বাস্তব, এটা হতে পারে। আর আপনারা যারা মাশাআল্লাহ মাহফিলের আয়োজন করেন, মাদ্রাসাওয়ালারা কিছুটা যাচাই করতে পারে। সাধারণ যুব সমাজ, এলাকাবাসী, যেই মাহফিলগুলো হয়, কবরস্থান, বিশেষ করে যেই মাহফিল পরিচালনা কমিটিতে মোটামুটি যোগ্য আলেম নাই, তারা ইউটিউবে ঢোকে, দেখে কার ওয়াজ মানুষ দেখছে বেশি, মানে ভিউ বেশি। এই ভিউ বেশি বক্তা দেখে দাওয়াত দেয়। ভিউ তো এখন অনেকের ভিডিওতেই হয়, তাই কি দাওয়াত দেওয়া যাবে? ভিউ কি যোগ্যতার মাপকাঠি? আর বলে না মাপকাঠি, সুর। কিন্তু আপনাদের কাছে এই সুরই হলো প্রধান। এই যে আমি কথা বলি, এখন যদি মনে করেন আমি নর্মালি 1 ঘন্টা 100 ঘন্টা বয়ান করি, মানে খুতবা টুতবা ভূমিকা এগুলো বলি না। আমি তো আলোচনায় ঢুকে গেছি, আপনারা ভুল উত্তর দেওয়া এই কথাগুলো বললাম না, এখন অনেক দূর আগায় যেতাম। তা আমি মনে করেন 1 ঘন্টা কথা বললাম আপনাদের মাঝে, কোনো সুর দিলাম না, তখন আপনারা যাবেন আর কি বলবেন জানেন? ভালোই জানেন কি বলবেন। বলবেন যে হুজুরে একটু ওয়াজ করলো না আজকে। বলবে ওয়াজ করে নাই, ভালো লাগা না লাগা তো পরের ব্যাপার। আবার অনেকে দূরে বসে রয়েছে, চিন্তা করবে যে হুজুরে টান মারে কোন সময়, তখন যাবো। হ্যাঁ, আবার যদি 5 মিনিট সুর দিই, তখন বলবে এতক্ষণ অপেক্ষা করলাম, পোস্টারে লেখা দেখলাম বাদ জোহর, হুজুর আইলেন বাদ মাগরিব, অথচ হুজুর এতক্ষণ অপেক্ষা করলাম, হুজুর মাত্র 5টা মিনিট ওয়াজ করে গেল। বাকি যে কথাগুলো বলছি, যেই সময়গুলো, এটা কিন্তু সে ওয়াজ হিসেবে ধরবে না। আচ্ছা আপনারা বলেন, আমি কি ওয়াজ শুরু করছি? না কই এই প্রকার করছেন, মানে ব্যাপার এতক্ষণ বলার পরও বোঝে না, এরপর সেই আগের তাল মাথায় রয়ে গেছে। কি কইছে প্রথমে? না, মানে ওয়াজ শুরু করি নাই। তাহলে এতক্ষণ কি কইছি? মানে সব ঠিক আছে, ওদিকে বাতি, এখানে বাতি নাই কেন? হ্যাঁ, এই মোবাইলগুলো অফ করেন, এগুলো দেখতে ভালো লাগে না, এমনিই থাকুক, এটাও একটা মজা। এর অফ করে দেন, ওরা অফ করেন বাস। ওই বাইরে আলো দেখা যায়, আমরা আন্ধারে থাকি, সমস্যা নেই। কথা মনে রাখবেন। এই ভাই লাইট অফ করো, কথা মনে রাখবেন। এটা ক্যামেরাওয়ালা, খোঁজ নিয়ে দেখেন, কারণ আর ক্যামেরায় মনে হয় দেখে না আমারে। ভাই যার যার ধান্দায় তার তার জায়গায় সে ঠিক আছে, কথা বুঝছে? লাইটটা দিয়ে দেন, ওদের মনের আশাও পূরণ হোক, আমরাও আমাদেরকে একজন অপরকে দেখি। আচ্ছা শোনেন, বয়ান শুনবেন। আমি আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলি, আমি আপনাদেরকে বয়ানের মাধ্যমে জান্নাতে পৌঁছে দিতে আসিনি। আমি আপনাদেরকে খাঁটি ইমানদার বানাইয়া দিতেও আসিনি। আপনার গুনাহগার কলবকে একেবারে পরিশুদ্ধ করে নির্ভেজাল মানুষ বানাইয়া দিতেও আসিনি। তাহলে কেন এলাম? একটা উদ্দেশ্য আছে না নাই? আমি আসছি আপনার ঘুমন্ত কলবের দরজায় নক করতে। যেই কলব ঘুমায় রইছে, ওইটারে টক্কাইয়া টক্কাইয়া জাগায় দিতে আসছি। আপনার কলবের ঘুম যদি ভাঙে, আপনিই বুঝবেন আপনার কোথায় ভুল আর কোথায় ঠিক। আপনার কলবের ঘুম না ভাঙাইয়া আমি যদি এখানে বসে চিল্লাইতে চিল্লাইতে গলা থেকে রক্তও বের করে দিই,
তবুও আমার আলোচনায় আপনার কোনো ফায়দা হবে না। এজন্য কথাগুলো শুনবেন ভালো করে। কোন নিয়তে বসছেন জানি না, নিয়তকে ঠিক করেন। এই ওয়াজু পড়া গা এটা, এখানে একটা দাওরা মাদ্রাসা, আমি তো এটা ভাবতেও পারি না। প্রথমে ভাবছি মহিলা মাদ্রাসা, মোহতামিমরে জিগাইলাম, কয় না পুরুষ মাদ্রাসা। পুরুষ মাদ্রাসা, এখানে দাওরা, মনে মনে ভাবতেছি। পরে বলে দাওরায় এবার 11 জন আমাদের, মেশকাতে 17 জন না 27 জন বলল, জালালাইনও এরকম। মানে একটা গ্রামের মাদ্রাসা এই পর্যায়ে আসা, নিশ্চয়ই এখানের শিক্ষক ওস্তাদ যারা আছেন, কমিটি, আপনারা কারো না কারো মাঝে অথবা সবার মাঝে এমন কিছু খুলুসিয়ত আছে যার কারণে এই গ্রামের মাদ্রাসার মাধ্যমে আল্লাহ আপনাদের এলাকায় একটা আলো জ্বালাইয়া দিয়েছেন। এই দাওরায় প্রথম যখন ছাত্রদের আবেগ থাকে, প্রথম ক্লাস, এই আবেগটা থাকে বুখারী শরীফের উদ্বোধনী ক্লাস। এই ক্লাসের আলোচনা শুরু হয় এই নিয়ত দিয়া। কি দিয়া? আরে বলে না, কি দিয়া? নিয়ত দিয়া। নিয়তের অনেক দাম। প্রত্যেক জিনিসের ব্যাপারে আপনার নিয়ত যেমন হবে, কাজের ফলাফলও তেমন হবে। তো এই জন্যে কি নিয়ত নিয়ে আসছেন জানি না, যেই নিয়তই থাকুক নিয়তটাকে ভেঙে চুরে সঠিক করেন। প্রত্যেক মানুষকে ভাঙতে হবে, মরার আগে মরতে হবে। কয়েকটা পাখি জালে আটকে গেছে, শিকারীর জালে আটকে গেছে। তার দলের এক পাখি এসে ডালের উপরে বসছে। শিকারী তাকায় দেখলো তার জালে অনেকগুলো পাখি আছে, সে পাখি ধরবে। এর মধ্যে ডালের উপর একটা পাখি বসছে। হঠাৎ করে দেখলো পাখিটা ডালের উপর থেকে মরে পড়ে গেছে। কাকতালীয় ভাবে জালে যেই পাখিগুলো ফেসে গেছে, আটকে গেছে, ওরাও মরে গেছে। মরা পাখি কোনো কাজে লাগে? শিকারী পাখিগুলো ছুটাইয়া ছুটাইয়া ছুটে ফেলাই দিল। মরা পাখি যখনই ফেলাইয়া দিছে তখনই সবটি কিচির মিচির করতে করতে উড়ে গেল। বেচারা অবাক। বুদ্ধিমান বা নিজের মুরব্বী কারো কাছে গেল, গিয়ে বলল যে হুজুর, আমি আসলে কাহিনীটা বুঝি নাই। হুজুর বললেন, পাখি তোমাকে শিক্ষা দিয়ে গেছে, যদি বাঁচতে চাও মরার আগে একবার মরো। বাঁচতে চাইলে মরার আগে একবার মরো। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে একটা মাদ্রাসার ছাত্র, কালকে আমি সাক্ষাৎকার দেখেছি ভিডিওতে, কোন টিভিতে যেন সাক্ষাৎ দিতেছে। সাক্ষাৎকারে বলতেছে যে আমার আশেপাশে সব গুলি দিয়ে মেরে ফেলাইছে, আমিও মারা যাব নিশ্চিত। আমি ওখানে উপর হয়ে শুয়ে গেলাম মরার মতো। মাথা উঠাইয়া দেখতেও পারতেছি না যে পিছনে এই লোকগুলো পুলিশ আছে কিনা। যদি থাকে আর মাথা উঠাইতো তো আমার মেরে দিবে। তা আমি মরার মতো পড়ে রইলাম। যখন দেখলাম আর কোনো গোলাগুলির আওয়াজ নাই, উঠে চলে এসেছি। ছেলেটা বাঁচলো কেন? মরার আগে মরছে। কবরে যাব যেই মৃত্যুর কারণে, ওই মৃত্যুর আগে মরো। তার মানে কি? মৃত ব্যক্তির কোনো দুনিয়ার চাহিদা থাকে না। মৃত ব্যক্তি কারো সাথে শত্রুতা করতে পারে না। মৃত ব্যক্তির দুনিয়ার লোভ থাকে না। মৃত ব্যক্তি ঝগড়া ফাসাদ করতে পারে না, বদনাম রটাইতে পারে না, চুরি ডাকাতি করতে পারে না। মৃত ব্যক্তির যাত্রা থাকে কোন দিকে? আরে বলে না, কোন দিকে? আখেরাতের দিকে। এই মরার আগে একবার মরতে হবে। নিজেকে ভেঙে চুরে সাজান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে 2 ধরনের মানুষ সব থেকে ভালো। কয় ধরনের? কে বলছেন? মাশাআল্লাহ।
এক, যারা কোরআন শেখে। এক, এই অর্ধেকে বলেন অর্ধেকে বলেন না, কোন দুঃখে? এক। দুই, যারা শিখান। দুই, যারা শেখে তাদেরকে কি বলে? বলেন, ছাত্র। যারা শিখান, এক কথায় কোরআনের ছাত্র এবং শিক্ষক পৃথিবীর সব থেকে ভালো। কে বলছেন? এবার আমাকে বলেন, কোরআন শিখানো হয় কোথায়? প্রাইমারিতে, কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ভার্সিটি, কোথায়? আওয়াজ দিয়া বলেন। অতএব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা। কে বলছেন? জোরে। এবার বলেন, মাদ্রাসার ছাত্র শিক্ষক কিংবা কোরআনের ছাত্র শিক্ষক দেখলে আমরা কি বলে ডাকি? বলেন। অতএব পৃথিবীতে হুজুররা সব থেকে ভালো। কে বলছেন? এখন হুজুরদের আপনি ভালো জানেন চাই না জানেন, তাতে হুজুরদের কিচ্ছু আসবে যাবে না। হুজুরদের শ্রেষ্ঠত্বের সনদ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুয়ালে মুকাদ্দার, সুয়ালে মুকাদ্দার বুঝেন? আলোচক আলোচনার মাঝে এমন কিছু কথা বলেন যেই কথায় আপনার ভেতরে একটা প্রশ্ন জাগে। যেমন আপনারা রাজনৈতিক ব্যক্তিদের বক্তব্য শোনেন, টিভিতে রাষ্ট্রপতির ভাষণ শোনেন, বা একজন আলোচকের আলোচনা শুনে চলে যাওয়ার পরে আপনাদের ভিতরে আলোচনা হয়, এইটা যদি অমুকে বলে তাহলে এখানে এটা হলো কেন? আপনি তো তারে জিজ্ঞেস করতে পারেন নাই। এই যে কেন একটা প্রশ্ন আপনার ভিতরে এলো, যেটা পরবর্তীতে মজলিসে বসে আপনি প্রশ্নটা করতেছেন, এই মনে যে প্রশ্ন জাগে আলোচনার ভিতরে, এটাকে সুয়ালে মুকাদ্দার কয়। এটা হুজুররা খুব ভালো জানে দেখা যে কোনো কিতাবের ক্লাসে এই ধরনের প্রশ্ন থাকে না। হুজুররা আলোচনার ভিতরে এই প্রশ্নের জবাব দিয়ে দেন। এখন আপনার ভেতরে সৃষ্ট এই প্রশ্নের নাম হলো সুয়ালে মুকাদ্দার। যে আল্লাহর রাসূল বিজ্ঞানী দেখলেন না, ডাক্তার, ইঞ্জিনিয়ার, দার্শনিক, হুজুরদেরকে এত ভালো বললেন কেন? কোরআনের ছাত্র শিক্ষককে এত ভালো বললেন কেন? এই সমাজের প্রতি, দেশের প্রতি হুজুরদের কি অবদান আছে? হুজুররা তো মানুষের বাড়ি মাগনা খায় আর মসজিদে ঘুমায়। আপনাদের এই অঞ্চলে কি নাম এলাকার? মিয়াপাড়া, এই ভাঙ্গার মিয়াপাড়া এলাকায় হুজুররা মাগনা খায়, মানুষের বাড়ির মুরগির রান খায়। এই কথা কি এই মিয়া বাড়ি কেউ বলে? এইসব অঞ্চলে বলে যে হুজুররা ফাও খায়, মাগনা খায়, মানুষের বাড়ি খায়, বলে না? হুজুররা যদি মানুষের বাড়ি খায়, আপনার সমস্যা কি? বোঝে না? বোঝেন নাই? আমি যদি ওনার বাড়ি খাই, ওনার বাসায় খাই, আপনার সমস্যা কি? আপনি বলেন কেন? আচ্ছা, হুজুররা যে খায় মানুষের বাড়ি, জোর করে গিয়ে খাইছে? কিভাবে খায় দেখেন। ফজরের আজানের আগে আগে গিয়ে কেউ ইমাম সাহেবের কামরা একজনের নক করছে, হুজুর ওঠেন। হুজুর চিন্তা করতেছে ব্যাপার কি, আমার তো উঠাইয়া দেওয়া লাগে না, এত আগে কে নক করলো? দরজা খুলে দেখে এলাকার একজন খুব নামি দামি মানুষ। কিরে ভাই, আপনি এই সময় নামাজ পড়বেন না? এটা কোনো কথা কইলেন? আমার জিগান আপনি আমি নামাজ পড়বো কি না? আমি তো উঠছি 3টায়, তাহাজ্জুদ পড়ছি, তেলাওয়াত করছি, এখন জিকির আজকার করতেছি, আজান হবে, জামাতে চলে যাব। তা আপনি কি উদ্দেশ্যে আইলেন? ঢোকেন ভিতরে, ঢোকেন, বসেন। বসতে বসতে বলতেছে, হুজুর কি পাপ যে জীবনে করলাম, পাপ তো নজরে দেখি না, কিন্তু বিপদ চায় না। আলহামদুলিল্লাহ আমার জীবনটায় কোনো পাপ নাই হুজুর, এরপরও বিপদ কাটে না, ব্যাপারটা কি? হুজুর বলে, গতকালকের ফজর পড়ছেন? কয় না, গত জুমান আপনার পিছে পড়ে গেলাম। পাপ দেখে না, এমন অপদার্থ আছে না নাই? সুন্নত নাই, নামাজ নাই, রোজা নাই, এরপরে কয় সৎপথে চলে। কিত পথে চলে? সৎপথে চলে। যাক, বুঝলাম। তো এখন কি ব্যাপার বলেন? বলে, হুজুর সারা রাত ঘুমাইতে দেয় নাই বউ। কেন?
মেয়েটা খুব অসুস্থ, ছেলেটা খুব অসুস্থ, ডাক্তার দেখাইলাম, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, বিদেশে নিলাম, মাদ্রাজ নিলাম, কাজ হচ্ছে না। তা বউ কইল শেষ চিকিৎসা, হুজুরের একক তো যদি দাওয়াত দিয়া বাসায় খাওয়াইয়া দিতেন বা একটু পানি পরা আনতেন মনে হয় ভালো হইতো। সবার কারামতি যেখানে শেষ, হুজুরের কারামতি ওই জায়গার থেকে শুরু। কথা কয় না? যখন সব ফেল হইয়া যায় তখন যায় হুজুরের কাছে। ইমাম সাহেব কয় ডায়েরি খালি নেই, পূবপাড়া, দক্ষিণ পাড়া, পশ্চিম পাড়া, পূর্ব পাড়া, সব দিকে অমুক বাড়ি, আলাদার বাড়ি, খান বাড়ি, মির্দা বাড়ি, সৈয়দ বাড়ি, শরীফ বাড়ি, সব দিকে খালি দাওয়াত আর দাওয়াত। এই ডায়েরি দেখেন কোনো খালি নেই। কয় কোনায় দেখ, কোনা কাঞ্চি দিয়ে কোনোভাবে আমার একটু দিতে হবে, নিলে ঘর উঠতে পারতাম না। এই যে হুজুরে নিল, হুজুরে গেল না নিল? জোরে। আচ্ছা, হুজুররা যাদের বাড়ি খান, ওই বাড়িতে খাওয়ার পরে ওই বাড়িওয়ালারা বেজার হন না খুশি হন? জোরে বলেন। আরে কি তৃপ্তি, গল্প কইরা বেড়ায় আজকে আমরা হুজুরে খাওয়াইছি। কথা কয় না? আপনি বিরোধিতা করেন কা? আচ্ছা বলেন তো, রাস্তার টেন্ডার বাজিতে হুজুরদেরকে কোনোদিন মারামারি করতে দেখছেন? লেজার লাইট আছে দেখছেন না, চিকন আলো, চোখে মারলে এই যে রাস্তায় দাঁড়াইয়া ট্রাক থামাইয়া থামাইয়া এরপর মুসাফা করে। একে হুজুরকে দেখছেন কোন সময়? কথা বলে না। তাই ফাও খাইলো কারা, কইলেন কাগো? হ্যাঁ, ফাও খাইলো কারা, বললেন কাগো? এইটা একটা আকলি দলিল, যুক্তিভিত্তিক একটা দলিল। আসলেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কোরআন শেখে আর শিখান তাদেরকে এত ভালো বললেন কেন? এর জবাব তো আসলেই দরকার, আছে না নাই? ভালো বলেছেন কে? সবাই বলে না, কিন্তু এই রাসূলের কৌলের পক্ষে, কথার পক্ষে জবাব দিয়েছেন আল্লাহ। কেন ভালো বলছেন, এই জবাব দিয়েছেন কে? দেখেন, অনেকগুলো জবাবের এক জবাব, কোরআন না শিখলে মানুষ মানুষই হতে পারে না। কোরআনের মাধ্যমে মানুষ মানুষ হয়। এজন্য কোরআন যারা শেখে আর শিখান তাদের দাম এই দুনিয়ায় সব থেকে বেশি। এবারের পক্ষে আল্লাহ কি বলেন দেখেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الرحمن দয়াময় আল্লাহ। বাইরের মাইকগুলো অফ করে দেন, বাইরের মাইক সব অফ করে দেন। আর রহমান দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, খলাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন। ভালো করে বুঝবেন, এই আজানের জবাব আমাদের জন্য সুন্নত না। আপনি যেই জামাতে নামাজ পড়বেন ওখানের আজানের জবাব দেওয়া সুন্নত, লফজান জবাব। আজানের জবাব দেওয়া যে ওয়াজিব, ওইটা কোন জবাব জানেন? জানেন? ওইটার জবাব হলো আজানের পরে জামাতে যাওয়া, ওইটা ওয়াজিব। আর মুখে মুখে আল্লাহু আকবার বললে মুয়াজ্জিন, আমরাও যে আল্লাহু আকবার বলি, এটা হলো সুন্নত জায়েদা।
আল্লাহ যত কাজ করেছেন সব কিছুর সিরিয়াল আছে, সিরিয়াল মেনটেন করে। আমার বাইরে দেখেন, দুনিয়াতেও যারা তরতিব অনুযায়ী আমল করে, এই আমলের দাম আল্লাহর কাছে অনেক। যেমন একজন ব্যক্তি ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, সুন্নতে মুআক্কাদ আদায় করে, নফল টফল তেমন পড়ে না, কিন্তু কখনো এই আমলগুলো বাদ দেয় না। যে আমল না করলে গুনাহ হবে, এই আমলগুলো কখনো কি করে না, একবারে নিয়ম মাফিক করে। দ্বিতীয় আর একজন ব্যক্তি আছে, সব ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তো পালন করেই, তাহাজ্জুদও পড়ে, ইশরাক পড়ে, চাশতের নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, তসবিহ পড়ে, আমলের শেষ নাই, কিন্তু মাঝে মাঝেই জোহরের এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়। এই ব্যক্তির থেকে ওই ধারাবাহিক আমলদার ব্যক্তির দাম আল্লাহর কাছে অনেক বেশি। আল্লাহ নিজেও যত কাজ করেছেন সবগুলো ধারাবাহিকতা আছে। আল্লাহর ধারাবাহিকতার সিরিয়াল কত সুন্দর। একজন মানুষের দিকে তাকান, যেখানে মাথা দরকার সেখানে মাথা দিয়েছেন, যেখানে কপালের তরতিব দরকার ওখানে কপাল দিয়েছেন, যেখানে চোখ নাক অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু ওইভাবে আল্লাহ দিয়েছেন। চোখ দুটো যদি পিছনে হইতো কেমন হইতো? এই তরতিব ভালো হতো? তাহলে পবিত্র কোরআনুল কারীম ভালো করে খেয়াল করেন। এর আগে বলেন, আমরা আগে জন্মগ্রহণ করি না মাদ্রাসায় ভর্তি হই? তাহলে আগে কি? জন্ম। আগে কি? পরে মাদ্রাসা বা শিক্ষা। আগে জন্ম, পরে। কিন্তু আল্লাহ কি বললেন? আনার রহমান, আমি দয়াময় আল্লাহ। আল্লামতুল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। এরপরে বলছেন খলাকতুল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। আমরা দেখি আগে আমাদের জন্ম হয়, পরে আমরা শিক্ষা অর্জন করি। কিন্তু আল্লাহ সূরাতুর রহমান এমন এক দামি সূরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের অন্তরকে শান্ত করার জন্যে সূরাতুর রহমান নিজ কুদরতি জবানে তেলাওয়াত করে শোনাবেন। এমন এক সূরার মধ্যে আল্লাহ তরতিব পরিপন্থী কথা বলে ফেললেন। আল্লাহ আগে বললেন আমি কোরআন শিক্ষা দিয়েছি, তারপরে বললেন মানুষ সৃষ্টি করেছি। এখানে উল্টা হলো না দিক হলো? কথা কেন একটু উল্টা দইতে পারে, এত বড় কোরআন একটু ভুল টুল পারে না? এই চিন্তা করলেও ঈমান শেষ। মুফাসসিরিন ইকরাম বলেন না, আল্লাহ যেটা বলছেন এটাই ঠিক আছে। এটা যদি বুঝতে চাও জানতে হবে দুনিয়ায় মানুষ হলো দুই প্রকার। কয় প্রকার? এক প্রকারের মানুষ জন্ম বা বংশসূত্রের মানুষ। জন্মসূত্রে মানুষ হওয়ার জন্য আলাদা কোনো যোগ্যতা লাগে না, সনদ লাগে না। জন্মসূত্রে মানুষ হওয়ার জন্য লেখাপড়া লাগে না। জন্মসূত্রে মা বাবার ঔরস থেকে জন্ম নিলেই মানুষ হওয়া যায়। তবে এই মানুষের দাম আল্লাহর দরবারে নাই। জন্মসূত্রের মানুষকে আল্লাহ 2 নাম্বার মানুষে পরিণত করেন, কোরআনের গুণে গুণান্বিত করে। এই জন্মসূত্রের মানুষগুলো যখন কোরআন শিক্ষার গুণে গুণান্বিত হয়, তখনই কেবল আল্লাহর দরবারে মানুষ হিসেবে বিবেচিত হয়। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। सिस्ते दुनिया از خدا غافل بودن قماشو نقره فر زندگان دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو
दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो। जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। ओ भाई, কোরআন শেখার মাধ্যমে প্রকৃত মানুষ হওয়া যায়। কোরআন না শিখলে মানুষ মানুষ হতে পারে না। ও ডাক্তার, তুমি ডাক্তারি বিদ্যা অর্জন করেছো, তোমার বিদ্যায় যদি কোরআনের শিক্ষা না থাকে রে ডাক্তার, তুমি ডাক্তার হতে পেরেছো কিন্তু এখন পর্যন্ত আল্লাহর দরবারে মানুষ হতে পারো নাই। হে ইঞ্জিনিয়ার, তুমি এত বড় সম্মানী হয়ে গেছো, এলাকায় গেলে বড় চেয়ারটা তোমাকে এগিয়ে দেওয়া হয়, মসজিদের সভাপতি তোমাকে বানানো হয়, স্কুল মাদ্রাসার সভাপতি বানানো হয়, এলাকার অনুষ্ঠান আয়োজনের প্রধান অতিথি তোমাকে বানানো হয়, সংবর্ধনা দেওয়া হয়, ফুলের মালায় বরণ করা হয়, কিন্তু তোমার বিদ্যায় যদি কোরআনের শিক্ষা না থাকে রে ভাই, এলাকার মানুষের কাছে সম্মানী হতে পারো, আল্লাহর আদালতে এখনো পর্যন্ত মানুষ হতে পারো নাই। মানুষ হওয়ার জন্য কোরআন লাগবেই লাগবে, কোরআনের শিক্ষা ব্যতীত কেউ মানুষ হতে পারে না। ও ভাই, এজন্য তোমার সন্তানকে কোরআন শিখানো লাগবেই লাগবে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। আমার রাসূল বলেন, প্রত্যেক মুসলমান নারী পুরুষের জন্য ইলম শেখা ফরজ, ইলমে দ্বীন শেখা ফরজ। কতটুকু ইলম শিখবেন, কতটুকু দ্বীন শিখবেন, দাওরা পাশ করা ফরজ নয়, কামিল পাশ করা ফরজ নয়, মুফতি মুহাদ্দিস হওয়া ফরজ নয়। যতটুকু ইলম না জানলে হালাল হারাম জানা যায় না, যতটুকু ইলম না জানলে জায়েজ না জায়েজ জানা যায় না, পাক না পাক জানা যায় না, এতটুকু ইলম শেখা প্রত্যেক নারী পুরুষের জন্য ফরজ। আর এটা মাদ্রাসার প্রাথমিক শিক্ষায় আদায় হয়ে যায়, আলহামদুলিল্লাহ। প্রাণের ভাই আমার, রিকশাওয়ালা রিকশা চালান, প্রতিমধ্যে এলাকার মহাজন দাঁড়িয়ে আছেন, ইশারা করলেন রিকশা দাঁড়াও। লাফ মেরে রিকশায় উঠে গেলেন, যাও আমার বাসায় পৌঁছে দাও। বাড়ির সামনে নেমে টাকা বের করে ভাড়া দেয় আর বলে, এ মোল্লা, ভাড়া কত? মোল্লা, মুন্সি, মৌলভী তিনটা শব্দই সম্মানের শব্দ, কিন্তু আমাদের দেশে এই তিনটা শব্দ সম্মান করে বলা হয় নাকি তিরস্কার করে? এজন্য আমি বলি, হুজুর করে মোল্লা মুন্সি মৌলভী ডাকা যাব না। হুজুর ডাকো, নাইলে ভাই ডাকো, পছন্দ নাইলে আব্বা ডাকো, তবু মোল্লা মুন্সি মৌলভী ডাকা যাবে না। বলে, মহাজন আপনি যা দেন। এ মোল্লা, ছেলে মেয়ে কয়জন? রিকশাওয়ালা বিনয়ের সঙ্গে ডেকে বলেন, মহাজন আমার দুইটা ছেলে, দোয়া করবেন। এই হাবিবুর রহমান খান মাদ্রাসায় একজন শোনাইতেছে আর একজন আর 20 পারা হয়ে গেছে। মহাজন মাথায় হাত দিয়া 3 হাত জিহ্বা বের করে দিয়া বলে, কি করলা কামটা? নিজের জীবন তো ধ্বংস হয়ে গেল, রিকশা চালাও, ছেলে দুইটাও নষ্ট করে দিলা। রিকশাওয়ালা কষ্ট পায়া মনে মনে বলে, চাইলাম দোয়া, বললোটা কি? কিছুক্ষণ চুপ থেকে মাথা উঠায় বলে, ও মহাজন আপনার ছেলে মেয়ে কয়জন?
বলে আমার 5 ছেলে। কি করে? একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন বিজনেসম্যান, একজন বিজ্ঞানী, আর একজন বলে আর একজন রাজনীতি করে, পলিটিশিয়ান। কয় বুঝলাম, এটা করলে কি হয়? দোয়া কর, এটি তো তোরা বুঝবি না, যেহেতু রাইতের ভোটের সিজন, যদি কোনো মতে চেয়ারম্যান বানাইতে পারি লালে লাল। কয় লাল আবার কেমনে হয়? কয় খালি শুনা যা, একবার চেয়ারম্যান বানাইতে পারলে পরবর্তীবারে এমপির জন্য নমিনেশন কিনবো, যত টাকা লাগে এই টাকা পাইবেন কই? কয় চেয়ারম্যান হইলে এই টাকা জোগাড় হয়ে যাবে, যদি একবার এমপি বানাইতে পারি মন্ত্রীর জন্য ট্রাই করব। রিক্সাওয়ালা বলে এত বানাইয়া বানাইয়া কি লাভ? বলে উপরে যত যাওয়া যায় চুরি তত ভালো করা যায়। রিক্সাওয়ালা ডেকে বলে মহাজন আপনার 5টা ছেলে, তাহলে সবাই তো এস্টাবলিশ? বলে হ্যাঁ। তোদের মতো বোকা হইলে তো আমি রিক্সা চালাইতাম। রিক্সাওয়ালা বলে মহাজন আমি এত কিছু জানতে চাই না, আপনার কাছে একটা কথা জানতে চাই। আপনার 5টা ছেলে লেখাপড়া করা, 5টা ছেলে শিক্ষিত, 5টা ছেলে প্রতিষ্ঠিত, এস্টাবলিশ হয়ে গেছে। আমি জানতে চাই আপনি মারা যাওয়ার পর আপনার 5 ছেলের কোন ছেলে আপনার জানাজা পড়াবে? এবার মহাজনের মাথা নিচু হয়ে গেছে। রিক্সাওয়ালা ধমক দিয়া বলে এ ফকির তোর ভাড়া লাগবে না, যা। আমার রাসূল বলেছেন যার মধ্যে দ্বীন নাই, যার মধ্যে কোরআন নাই, যার মধ্যে আল্লাহর ভয় নাই, তাকওয়া নাই, ও দুনিয়ায় ও গরিব, পরকালে মহাগরিব। সন্তান জন্ম দেওয়া তো বাহাদুরি নয়, পশু পাখিও তো সন্তান জন্ম দিতে পারে, মানুষ বানাইতে পারে কয়জন? নিজের সন্তান আছে, সন্তানকে মানুষ বানাও, আর কত দেখলে শিক্ষা অর্জন করবা? এই তো 2-3 বছর আগের ঘটনা, সারা বাংলাদেশে আলোচিত ঘটনা। নরসিংদীর ব্যাংকার, ঢাকায় 6তলা বাড়ি, নরসিংদীতেও 6তলা বাড়ি, ব্যাংকে সমান 1 কোটি টাকা তার ডিপোজিট করা আছে। মারা গেছে 2টা ছেলে। একদিন নিচতলায় বাবার লাশ পড়ে আছে, দাফন কাফনের কোনো খবর নাই। প্রাণের ভাই আমার, মাদ্রাসা বলবা হুজুর আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে, এখন আমার আর সুযোগ নাই। মাদ্রাসায় বেশি বেশি সম্পর্ক বাড়াও, ওস্তাদদের সঙ্গে সম্পর্ক বাড়াও, ছাত্রদেরকে নিজের সন্তানের মতো দেখো, আদর করো, ভালোবাসো। কারণ এই মাদ্রাসার ছাত্রদেরকে তুমি যতই কষ্ট দাও না কেন, ওরা কিন্তু গভীর রাতে তোমার জন্য দোয়াই করে। এলাকার ভাইরা যারা মাদ্রাসাকে বোঝা মনে করো, মাদ্রাসা নিয়ে মাঝে মাঝে বিরক্তি ভাব প্রকাশ করো, তোমার তো জানা নাই এই মাদ্রাসার উসিলায় এলাকায় হাজার হাজার রহমতের ফেরেশতারা নিয়মিত আপ ডাউন করে, আসা যাওয়া করে। তুমি জানো না মাদ্রাসার মধ্যে কি হয়? যদি জানতা এসে বলতা হে মাদ্রাসার ছাত্ররা তোমাদের পাও ধোয়া পানি দাও, আমি একটু বরকত নিই। এমনকি পাও ধোয়া পানি খাওয়া যাইব? এটা বললাম কেন? গুরুত্ব বুঝাবার জন্য। তুমি যদি জানতে চাও মাদ্রাসার মধ্যে কি হয়, মাঝে মাঝে কোনো এলান ছাড়া গভীর রাত মাদ্রাসা কম্পাউন্ডে ঢুকে যাও। ফজরের আজানের আধা ঘন্টা 1 ঘন্টা আগে তাকায় দেখবা 6, 7, 8, 9 বছরের সন্তান, যেই সন্তানকে মা খাওয়াইয়া দেওয়ার কথা, মা বিছানা বিছায়া দেওয়ার কথা, যেই সন্তানকে মা গোসল করায়া দেওয়ার কথা, কাপড়টা ধুয়া দেওয়ার কথা, বিছানা বিছায়া দেওয়ার কথা, ওই সন্তানটা মাদ্রাসায় এসে নিজের খাবারটা নিজে খায়, নিজের কাপড়টা নিজে ধোয়, নিজের বিছানা নিজে বিছায়।
আবার রাত যখন গভীর হয়ে যায়, সারা দুনিয়া নীরব নিস্তব্ধ, কোনো আওয়াজ নাই, কোনো আলোচনাও নাই, বাতিগুলা বন্ধ। ছোট্ট বালক ঘুম থেকে জেগে গেল, নিজের বিছানাটা নিজে গুছাইয়া, মশারিটা খুলে গুছাইয়া অজুখানায় চলে গেল। সুন্দরভাবে অজু বানাইয়া মসজিদের এক কোনায় যায় নামাজ বিছাইছে, অথবা নিজের রুমের মধ্যে একটা যায় নামাজ বিছাইয়া ছোট্ট বালক নামাজে দাঁড়ায় গেছেন। আল্লাহ ফেরেশতাদেরকে আনন্দে ডাকেন আর বলেন, এ ফেরেশতারা আয় আয়, তোরা বলছিলি আমি যাতে আদম না বানাই, তাকায় দেখ যার উপরে আমল নামা এখনো জারি হয় নাই, ওই বান্দা আমার গুণগানের জন্যে সবাই যখন ঘুমায় ও যায় নামাজে দাঁড়ায় গেছে। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদা হস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত, মিয়ানে আশিক মাশুক রামজিস্ত, কিরামান কাতিবিন রাহাম খবর নিস্ত। ও ভাই, ছেলেটা নামাজে দাঁড়ায়া কাঁদে, আল্লাহর কাছে দোয়া করে আর কাঁদে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রুকুতে যায় কাঁদে, সেজদায় যায় কাঁদে, তাশাহুদে বসে কাঁদে, 2 রাকাত 4 রাকাত নামাজ শেষ করে একটু তেলাওয়াত একটু জিকির করে কচি 2টা হাত আমার আল্লাহর দরবারে বাড়ায়া চোখের পানি ছেড়ে কাঁদে আর দোয়া করে, আল্লাহ তুমি তো গভীর রাত বের হইছো মোবাইলে পরনারীর সঙ্গে কথা বলতে, বন্ধুদের আড্ডায় জুয়ানিয়া ব্যস্ত, নাইট ক্লাবে তুমি ব্যস্ত। আল্লাহ তোমার উপরে আযাব গজব ফালাইবেন, আসমানে গজব লটকে আছে। এমন সময় এই মাদ্রাসার ছাত্র দোয়া করতেছি, আল্লাহ আমি গরীব, ও আল্লাহ আমার মা বাবা আমাকে টাকা দিতে পারেন না, পয়সা দিতে পারেন না, এই মাদ্রাসায় লেখাপড়া করি। ও আল্লাহ আমি বন্ধে বাড়িতে গিয়ে দেখি বাসায় ভাত নাই, আমার মা বাবা নিজেরা আলোচনা করেন আমরা যত কষ্ট হোক সন্তানকে আলেম বানাবো, মারা যাওয়ার পরে যেন আমাদের জন্য দোয়া করতে পারে। আল্লাহ মাঝে মাঝে গভীর রাতে ঘুম ভেঙে যাইতো কান্নার আওয়াজ পেয়ে, আমি দরজার ফাঁকা দিয়ে তাকায় দেখতাম আমার মা আমার বাবা তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ তোমার দরবারে আমার জন্য কাঁদে। ও আল্লাহ আমি যেদিন মাদ্রাসায় আসবো আগের রাত আমি ঘুমাই, হঠাৎ করে আমার কপালে 1 ফোঁটা হালকা গরম পানি পড়ায় আমার ঘুম ভেঙে যায়। আমি তাকায় দেখি আমার মা আমার পাশে বসে আছেন আর চোখের পানি ছেড়ে কাঁদেন। আমি উঠে বসলাম, ও মা এত রাতে তুমি আমার বিছানায় কেন, আমার মাথার পাশে বসে কেন কাঁদো? আমার মা ডাক দিয়া বলে, সন্তান আমরা ভয়ে আছি, এ বাবা আমরা তোকে টাকা দিতে পারি না, পয়সা দিতে পারি না, বাবারে তোকে বিদায় দিয়ে আমি মা সারাদিন কতদিন কষ্টে দিন কাটাই, তোর বাবা তোর জন্য কাঁদতে কাঁদতে রাত্রটা নির্ঘুম কাটায় দেয়। এ বাবা কালকে মাদ্রাসায় চলে যাবি, মনটা ভালো লাগে না। ফজরের পরে আমার মা আমার ব্যাগ গুছায় দেন আর মাথার আঁচলটা লম্বা পর্দা দেওয়া। আমি একটু মাথা নিচু করে তাকায় দেখলাম আমার মায়ের চোখে পানি ছলছল করতেছে। আমি বিদায় নিলাম, ব্যাগটা বাবার হাতে দিয়া
আমার বাবা সামনে হাঁটে, আমি পিছনে যাই মায়ের দোয়া নিয়া। মা আমাকে জড়াইয়া কাঁদেন আর বলেন, বাবা বাইরের ছেলেদের সঙ্গে মিশবি না, দুষ্টুমি করবি না। আমার হাতে 10টা টাকা দিয়া বলে, বাবা বাড়ির চাউলের খুদ বাঁচাইয়া বাঁচাইয়া মুরগির ডিম বিক্রি করে তোর জন্য 10টা টাকা রাখছি রে বাবা, এইটা নিয়ে তোর যখন যা মন চায় খাবি। আমি ডাক দিয়া বললাম, মা আমাকে আরো কিছু টাকা দাও। আমার ছাত্র ভাইয়েরা বড় লোকের সন্তান, ওরা আইসক্রিম কিনে খায়, তরকারি কিনে খায়, আমার দেখে খাইতে মনে চায়। আমার মা মাথায় হাত বুলায় বলে, রে বাবা ওরা যখন আইসক্রিম খাবে তুই 1 টাকার বাদাম কিনে খাবি, ওদের দিকে তাকাবি না, একদিন তোর অভাব হবে না। তোর বাবা অনেক কষ্ট করে রে সন্তান, ঘরে আর কোনো টাকা নাই। বাবারে তোর কিতাব কিনতে দিয়া, তোর ভর্তি ফি দিতে গিয়া আমরা একদিন না খাইয়া থাকছি। তোর বাবা সকালে বের হইয়া যায়, গভীর রাতে বাসায় ফেরে, সারাদিন তোকে নিয়ে চিন্তা। এ বাবা দোয়া কর, আমি আমার বাবার পিছনে পিছনে রওনা হই। কত দূর যাওয়ার পর বাড়ির মায়া, মায়ের মায়া, পেছনের দিকে তাকাইলাম, বাড়ির দিকে তাকায় দেখি বাড়ির দরজায় আমার মা গাছের আড়ালে দাঁড়াইয়া আমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদেন। ও আল্লাহ, আমাকে আমার বাবা বাসের সিটে বসাইয়া সুপারভাইজারকে ডেকে বললেন, হে সুপারভাইজার, আমার ছেলেটা হাবিবুর রহমান খানের মাদ্রাসা চেনে না। এ বাবা তুমি একটু আমার সন্তানকে ওখানে নামায়া দিও। আমার বাবা চলে গেছে, মনে করছি আমার বাবার চাইতে শক্ত বাবা আর কেউ নাই। বাড়িতে গেলে বাবা আমাকে দুষ্ট ছেলেদের সাথে মিশতে দেন না, মাদ্রাসা খোলার পরে একদিন অতিরিক্ত বাড়িতেও থাকতে দেন না। মা বলতেন, বাবা আমাদের জন্য কাঁদেন, কিন্তু বিশ্বাস করতাম না, মনে করতাম আমার বাবার চাইতে পাষাণ হৃদয়ের বাবা আর দুনিয়ায় নাই। মাও এও বলতেন, তোমাদেরকে মানুষ বানাবার জন্য মাঝে মাঝে শাসন করেন। আধা ঘন্টা পরে গাড়ি ছাড়বে, আধা ঘন্টা হয়ে গেছে, জানালা দিয়া বাইরে নজর পড়ল, হঠাৎ করে দেখলাম আমাকে দেখে কে যেন খাম্বার আড়ালে আড়াল হইয়া দাঁড়াইছে। আমি একটু ভালো করে তাকায় দেখলাম আমার সেই শক্ত বাবাটা এখনো যান নাই। ওই খাম্বার আড়ালে দাঁড়াইয়া আমার দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদেন। ও আল্লাহ, আমার ওই মা বাবার টাকা নাই, পয়সা নাই, কিন্তু আমাকে মাদ্রাসায় পড়ান। এই মাদ্রাসায় খরচ দিতে পারেন না, এলাকার যেই মানুষগুলো খরচ দিয়া মাদ্রাসায় আমাদের খাবারের ব্যবস্থা করেন, মাদ্রাসায় আমাদের লেখাপড়ার ব্যবস্থা করেন, কিতাবের ব্যবস্থা করেন। ও আল্লাহ, তাদেরকে উসিলা করে এলাকার সমস্ত মানুষগুলোকে বিপদ থেকে হেফাজত করেন। তোমার উপরে তো আল্লাহর গজব লটকানো ছিল, এই ছোট্ট বালকের দোয়ায় আল্লাহ গজবটা তোমার উপর থেকে আবার উঠাইয়া নেন। মাদ্রাসার সঙ্গে সম্পর্ক করেন, আলেমদের সঙ্গে সম্পর্ক করেন, কোরআনের সঙ্গে সম্পর্ক করেন। ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না। আল্লাহ আমাদেরকে কোরআনের সঙ্গে সম্পর্ক রেখে, আলেমদের সঙ্গে সম্পর্ক রেখে আল্লাহ ওয়ালা হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে, যত ভালো আল্লাহর পক্ষ থেকে, আমার ভুলগুলো শুধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান। আর কোনো আলোচক আছে? দোয়া করে দেব। আল্লাহ